চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত আর এখানে যা কিছু ঘটছে সবটাই আচার্য চাণক্য আর মগধ নরেশ ধননন্দর আদেশেই হচ্ছে। চন্দ্রগুপ্ত, তুই তো গেলি, এবার তুই বাঁচবি না। তুই বাঁচবি না অম্বেক। কারণ ভারতখণ্ডের তুই হলি প্রথম দেশদ্রোহী যে নিজের মাতৃভূমিকে এই যবনদের হাতে বিক্রি করেছিস। এই যবনরা তো এখান থেকে নিশ্চিতভাবেই যাবে, কিন্তু তবু তুই তো আপন, তাই প্রায়শ্চিত্ত করবার আর একটা সুযোগ দিলাম। দল বদলে ফেল। এ আবার আমাদের সঙ্গে খেলছে। হ্যাঁ, এটা হতেই পারে, এটা হতেই পারে, কারণ আমরা বহু পুরনো শত্রু, তাই না? আচার্য চাণক্য আমায় শিখিয়েছেন যদি আমাদের সামনে কোনো বড় বিপদ চলে আসে তখন সবাই একসাথে রুখে দাঁড়াও। নিজেদের ঝামেলা তো আমরা পরেও মিটিয়ে নিতে পারি। ভেবে দেখো, এই যবনরা তো এখান থেকে একদিন না একদিন চলেই যাবে। তারপর এখানকার রাজা তোমার সাথে কি কি করতে পারে? আমার সঙ্গে রাজনৈতিক ব্যবসা করবি তুই? কি মনে করিস কি তুই নিজেকে? তুচ্ছ একটা দাস মাত্র তুই। এক্ষুনি গিয়ে সিকান্দারকে বলছি তোর আসল পরিচয়। ভেবে নাও, কারণ যে তোমাকে অনেক কিছু দেবার স্বপ্ন দেখিয়ে দেখিয়ে আজ পর্যন্ত কিচ্ছু দেয়নি, বারবার তার পা চাটা খুবই অপমানজনক বিষয় কিন্তু রাজা অম্বিক। বাকি তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো। এবার আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এই যবনদের বিরুদ্ধে সমস্ত ভারত এক হয়ে গেছে, শুধুমাত্র তোমাকে বাদ দিয়ে। আপনি কি করে ওই ভারতীয় সৈনিককে কি করে নিজের সুরক্ষা ছাউনিতে নিযুক্ত করতে পারেন? আপনি তো জানেন ও দেশদ্রোহী, আর সব থেকে বড় কথা, ও আমাদের মতো গ্রিক নয়। কিন্তু এই ধরিত্রীটা তো ওদেরই। পদাতিক সৈন্যতে ওরাই সব থেকে সামনে থাকে। শত্রুদের প্রথম আঘাত এরাই নিজেদের উপর নেয়, আর আমাদের গ্রিক সৈন্যদের এরাই সুরক্ষিত রাখে। এদের ছাড়া আমরা এখানে কিচ্ছু করতে পারবো না সেলুকাস। আমাদের এদেরকে প্রয়োজন। কিন্তু ওই ভারতীয় সৈনিককেই কেন? তুমি তো ওকে ছাড়া অন্য কাউকে নিযুক্ত করতে পারতে। তোমাকে এটা মানতেই হবে সেলুকাস। আমাদের সমস্ত রকমের চেষ্টা করা সত্ত্বেও ওই ছেলেটা লড়াইটা জিতেই গেল। এবার তো আমারও মনে হচ্ছে যে সত্যিই দেবতা আমাদের কোনো সংকেত দিচ্ছেন না তো। দাও, ভারতীয় সৈন্যদেরকেও আমাদের মাঝে গুরুত্বপূর্ণ স্থান দাও। আশা করছি যে আমাদের দেবতার পুত্র, ওই কথাটা আপনার নিশ্চয়ই মনে আছে, যেটা আপনি যুদ্ধ শুরু হওয়ার আগে সবার সামনে বলেছিলেন। আপনি বলেছিলেন যে দেবতা জিউসই সত্যি আর মিথ্যের বিচার করবেন,
আর যেটা সত্যি হবে সেটাতে স্বয়ং জিউস নিজের শক্তি প্রদান করবেন। এথেন্সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে কত সংকটের সম্মুখীন হতে হয়েছে। কখনো এই ব্যাপারেও একটু ভাবার চেষ্টা করো ক্যালিস্থেনিস। বিপদে পড়লে আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমরা যেন সেই বিপদ থেকে মুক্তি পাই, কিন্তু আমরা এটা ভুলে যাই যে উনি আমাদের প্রথমেই সৎ পথে চলার পথ দেখিয়ে গেছেন। তোমার কি মনে হয় এই চন্দ্রগুপ্তই মৌর্য নয় তো? প্রণাম সম্রাট। হ্যাঁ মহারাজ কুরু, স্বাগত জানাই আপনাকে। আসুন। সম্রাট, এই খবরটা আপনাকে দিতে আমার ভীষণই খারাপ লাগছে যে মৌর্য পঞ্চনদের রাজকোষ লুট করেছে। আর শুধু এটুকুই নয় মহারাজ, ও পার্বত্য অঞ্চলের সমস্ত মহারাজদের হুমকি দিয়েছে যদি ওরা যবন সেনাদের খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ না করে তাহলে সবাইকে এর ফল ভোগ করতে হবে। সেলুকাস, এক্ষুনি সৈন্যদের প্রস্তুত করো। আমি দুদিনের মধ্যে বিয়াস নদীকে পার করতে চাই। যথাজ্ঞা সম্রাট। প্রণাম ক্যালিস্থেনিস। আমার কাছে আপনার জন্য একটা খবর আছে। কেউ আমাকে আপনার কাছে এটা বলবার জন্য পাঠিয়েছে, যদি আপনি ন্যায়ের পরিণাম প্রাপ্ত হতে চান তার জন্য সাধনাটাও ন্যায়সঙ্গত এবং নৈতিক হওয়া দরকার। চাণক্য, বিয়াস নদীর উত্তর দিকে যদি আপনি নদীর কিনারা বরাবর 1,000 পা এগোন তাহলে আপনি আচার্য চাণক্যর দেখা পাবেন। মানি সেটা, অবশ্যই মানি। বহু যুগ ধরে চলে আসছে শত্রুদের হাতে নিজেদের ক্ষমতা হারানো। যেমন ধরুন মহারাজ অম্বিককে গুরুরাজের মাধ্যমে নিজের ভূমি হারাতে হচ্ছে। যে কারোর জন্যই এটা অপমানজনক হতেই পারে। বিশ্বাস করছি যখন তাকে সেই ভূমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এমনই কিছু প্রতিশ্রুতি দিয়েছিল না সিকান্দার? কিন্তু এটাও সত্য কথা চন্দ্রগুপ্ত যে মহান সিকান্দার যাকে যা কথা দেন সেটা পালনও করেন। আর সেই মহান সিকান্দার মহারাজ অম্বিককে এই কথা দিয়েছেন যে যখনই উনি বিয়াস নদী পার করবেন, বিয়াস থেকে মগধ পর্যন্ত সমস্ত ভূখণ্ড মহারাজ অম্বিকের হবে। কিন্তু এইটা তো তখন হবে না আচার্য, যখন উনি মগধ অব্দি পৌঁছবেন। তার আগেই তার সমগ্র সেনাকে শেষ করে দেওয়া হবে। মগধের শক্তি আর আচার্য চাণক্যের নীতি কি আপনি ভুলে যাচ্ছেন আচার্য? এইটা তো আপনি জেনেই গেছেন। এই যবনরা মহামানব নয়, আমার এবং আপনার মতোই সাধারণ মানুষ, যারা নিজেদের রাজ্য চিহ্ন জ্বলে ওঠায় এতটাই ভয় পেয়ে গেলেন আর তারা মনে মনে বিয়াস নদী পার করবার পরিণামও জেনে গেছেন। এবং এরপরেও যদি তারা মগধ পর্যন্ত পৌঁছানোর সাহস দেখায় তো মহারাজ ধননন্দের সেনা
ওদের নরকের আগুনে পোড়াবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। এবং তার সাথে আচার্য চাণক্য রয়েছেন। তুমি তো হঠাৎই উত্তেজিত হয়ে যাও চন্দ্রগুপ্ত। আমি কি না বলেছি? বলিনি তো। তাহলে শুধু আমাদের কিছু শর্ত আছে। জলের স্রোতে অনেক শক্তি থাকে। জল বয়ে যেতেও পারে, আবার সবকিছু ধ্বংস করে দিতেও পারে। আপনার হৃদয় খুব অশান্ত মনে হচ্ছে ক্যালিস্থেনিস। আমাদের পূর্ব সাক্ষাতে আপনার যে প্রশ্নগুলির উত্তর দেওয়া হয়নি সেগুলি নিয়ে আমি অনেক ভেবেছি। যদি রাজাকে বারবার অশুভ সংকেত ঘিরে ফেলে, বারবার দৈব সংকেত তাকে চিন্তায় ফেলে দেয়, তাহলে বুঝবেন রাজাকে বদলানোর সময় এসেছে। কিন্তু রাজাকে কিভাবে বদলানো যাবে? আমরা ভারতীয়রা আপনাদের জবনদের থেকে অন্যভাবে রাজাকে দেখি। আমরা রাজাকে ঈশ্বরের পুত্র নয়, অন্যদের মতো নশ্বর মনে করি। আর যখন কোনো রাজা নিজেকে ঈশ্বর মনে করতে থাকে, তখন তার অর্থ এই যে সে পাগলামির প্রথম অবস্থায় পৌঁছে গেছে। সে আত্মমুগ্ধতার রোগে অসুস্থ, আর এই রোগ ওই রাজাকে উন্মাদ বানিয়ে তার বিনাশ ঘটাতে চলেছে। আর এই পরিস্থিতিতে ওই রাজার প্রধান পরামর্শদাতা যদি চুপচাপ বসে থাকে, তাহলে এরকম অসুস্থ রাজা নিজের সমস্ত রাজ্যের বিনাশও ঘটাতে পারে। কিন্তু আচার্য, এটা ভাবাও তো রাজদ্রোহ। না, রাজদ্রোহের অর্থ নিজের দেশের বিরুদ্ধে বিদ্রোহ, নিজের রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করা। যদি আপনি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের দেশের ভালো করেন, তাহলে তাকে রাজদ্রোহ নয়, রাজভক্তি বলা হবে। কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আপনার রাজা কি নিজের প্রশস্তির জন্য সিদ্ধান্ত নিচ্ছে, নাকি নিজের দেশ আর দেশবাসীর ভালোর জন্য সিদ্ধান্ত নিচ্ছে। আপনি নিজে থেকেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন ক্যালিস্থেনিস, বৌদ্ধিক খেলা অনেক হয়েছে। আমার ভাবনা চিন্তায় আপনাকে আমি যা বলতে চাই আপনি তা বুঝতে পারছেন। ভারত আর ম্যাসিডোনিয়া দুটো দেশের ভালোর জন্যই সিকান্দারের এখন এখান থেকে নিজের দেশে ফিরে যাওয়া উচিত। সিকান্দার ঈশ্বরের সন্তান। ওনার জন্মের পরে পুরোহিতেরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইনি এমন একজন মহান সম্রাট হবেন যেটা কোনোদিনও হয়নি না ভবিষ্যতে হবে। সিকান্দার নিজের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ করে দিয়েছে। ইতিহাস সর্বদা ওকে মহান সিকান্দার হিসেবেই মনে রাখবে। আর এই কথাটা প্রমাণ করার জন্য ওর আর রক্তপাত করার প্রয়োজন নেই। যত বেশিক্ষণ সে এখানে থাকবে, তত বেশি ভারতীয় আর ম্যাসিডোনীয় রক্ত বইতেই থাকবে। আর এসব কি জন্য? কেবলমাত্র নিজের এক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে সে সমস্ত পৃথিবীর রাজা হতে চায়।
নিজের একটা উচ্চাকাঙ্ক্ষার জন্য আর কত রক্ত ক্যালিস্থেনিস। এবার এই রক্তপাত বন্ধ করার দায়িত্ব আপনার, কারণ আপনি দেখতে পারেন, ভাবতে পারেন, আর সময়ও আপনার কাছেই প্রত্যাশা করে। যা করার করুন, কিন্তু এই ব্যর্থ রক্তপাতকে আটকান। আমার মনে হয় না আপনি যেটা চাইছেন সেটা আমি করতে পারবো। সিকান্দার আপনার বন্ধু, আমি জানি সেটা। বন্ধুত্বের মধ্যে প্রেম থাকে, আর প্রেম অন্ধ হয়। তা সম্পর্কের মধ্যের তার্কিক দায়িত্বকে দেখতে পায় না। কিন্তু যদি আপনি এসব দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার বন্ধু সিকান্দার ঠিক করছে না। আপনি দেখতে পাবেন যে আপনার প্রতিটি সঙ্গী নিজের বাড়ি ফিরে যেতে চায়। আপনি এটাও দেখতে পাবেন যে আরো বেশি রক্তপাত করায় না তো দেশের ভালো হবে, আর না তো দেশবাসীর ভালো হবে। কবে থেকে আপনাদের সৈনিকেরা নিজের পরিবার আর দেশ থেকে দূরে রক্তপাত করে যাচ্ছে? রক্তপাত করতে করতে এখন তারা ক্লান্ত হয়ে গেছে। প্রতিটি সৈনিক তাদের সন্তান, স্ত্রী, মা এবং পরিবারের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল। এসব আর কেউ নয়, আপনি তো দেখতে পারেন ক্যালিস্থেনিস। আর যদি আপনি এই সত্যিটা দেখতে পান, তাহলে এই সত্যিটা নিজের বন্ধুকে বলা আপনারই কর্তব্য। আপনার ভক্তি আপনার দেশের জন্য হওয়া উচিত, রাজার জন্য নয়, নিজের দেশের ভালোর জন্য। কারো রক্তপাত করতে হলে করুন, তা সে রক্ত যারই হোক না কেন, এমনকি তা আপনার রাজার হলেও। বড় তো দেশই হয়। এর জন্য এই সময়ের থেকে উপযুক্ত সময় আর হতে পারে না। ঈশ্বরের পবিত্র হাওয়া সর্বদা বইছে, আর নৌকোকে সঠিক দিশায় নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। কারণ একজন বিচারক, একজন পরামর্শদাতা, দূরদ্রষ্টা হওয়ার জন্য কাল দেশের এক সাধারণ নাগরিক আমাদের প্রশ্ন করবে, রাজাকে নয়। সম্রাট, যদি আপনার ইচ্ছে হয় তাহলে আমি নিজের হাতে আপনার জন্য মদিরাকে একটু পাত্রে ঢেলে আনবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে।
আমি চাই যে গান্ধার থেকে নিয়ে মগধ পর্যন্ত ভূখণ্ডের শাসনভার মহারাজ অম্বিকের ওপর থাকুক। হ্যাঁ, যদি ধনানন্দ চায় তাহলে বাকি ভূখণ্ডের সমস্তটাই নিজের হাতে রাখতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এটা কিসের আওয়াজ? কোনো বুনো পশু টশু হবে। চলুন। যবনের বিরুদ্ধে আমাদের পুরো সমর্থন পাওয়া যাবে, কিন্তু আমাদের একটা শর্ত আছে। যবন চলে যাওয়ার পর আমাদের মহারাজ অম্বিক রাজা পুরুষ শিরচ্ছেদ করে তার মেয়েকে বিয়ে করবে, কারণ ও তাকে ভীষণ ভালোবাসে। আমি ঠিক বলছি তো মহারাজ? সৈনিক, আচার্য, সৈনিকরা এসব কি চন্দ্রগুপ্ত? চন্দ্রগুপ্ত, কোথায় যাচ্ছ তুমি? চন্দ্রগুপ্ত, এসব কি হচ্ছে চন্দ্রগুপ্ত? নিন সম্রাট। আপনি পান করবেন না? ধন্যবাদ সম্রাট, কিন্তু আমার মধ্যে একদিনে যতটা মদিরা খাওয়ার ক্ষমতা রয়েছে সেটা পূর্ণ হয়ে গেছে, এই জন্য আপনি খান। সম্রাট, মহারাজ গুরু, হ্যাঁ সম্রাট। যদি আপনি কিছু না মনে করেন তাহলে আমি ক্যালিস্থেনিসের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। তার আশঙ্কা রয়েছে মহারাজ, কিন্তু বিষ খুব লঘু হবে। সময় লাগবে কাজ করতে, যে সময়ের মধ্যে আপনি নিজের স্থান বদলে নিজের জন্য একটা নতুন গল্প তৈরি করতে পারেন। ঠিক আছে। বলো ক্যালিস্থেনিস, কি ব্যাপার? এমন তো কিছু নয় সম্রাট, শুধু অন্যের ভুলগুলো থেকে কিছু শেখার চেষ্টা করছি আমি। আপনি কতদিন নিজে যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ঠিক তা অন্যদেরকেও স্বীকার করাচ্ছেন। আপনার ভক্তি আপনার দেশের জন্য হওয়া উচিত, রাজার জন্য নয়। নিজের দেশের ভালোর জন্য কারো রক্তপাত করতে হলে করুন, তা সে রক্ত যারই হোক না কেন, এমনকি তা আপনার রাজার হলেও। আচ্ছা, আমি কি একটু মদিরা খেতে পারি?
অবশ্যই। সেলুকাস বলছিল যে এবার আমাদের বিশ্ববিজয়ের লক্ষ্য বেশি দূর নেই। কিন্তু আপনার এটা কি মনে আছে যে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কত সভ্যতা ধ্বংস করেছি? আর আমার পূর্ণ বিশ্বাস যে আমরা আরও একটা প্রাচীন সভ্যতাকে ধ্বংস করতে চলেছি। আমরা কি এই লক্ষ্যের ফলাফলকে নিয়ে পুনর্বিচার কি করতে পারি না সম্রাট? এতটা এগিয়ে যাওয়ার পরে পুনর্বিচার? আমার কাছে সময় খুব কম ক্যালিস্থেনিস। মানে? যখন সর্বশক্তিশালী দেবতা জিউস মহান যোদ্ধা অ্যাকিলিসের সামনে দুটো বিকল্প রেখেছিলেন, খুবই সাধারণ কিন্তু দীর্ঘ জীবন আর স্বল্প কিন্তু গৌরবময় জীবন, তখন উনি স্বল্প কিন্তু গৌরবময় জীবন বেছে নিয়েছিলেন। কারণ তাতে গৌরব ছিল, সম্মান ছিল, নাম ছিল। আমিও এরকমই জীবন পেতে চেয়েছি। আমিও এই অল্প বয়সে মৃত্যুবরণ করতে ভয় পাই না ক্যালিস্থেনিস। শুধু একবার পুরো বিশ্বকে জয় করি। ক্যালিস্থেনিস, তোমাকেই আমার ইতিহাস লিখতে হবে। আমার বিজয় গাথার ব্যাপারে তুমিই লিখবে। তোমার লেখা ইতিহাস পড়েই মানুষ আমাকে চিনবে। যেভাবে তুমি লিখবে সেভাবেই মানুষ আমাকে মনে রাখবে। আমার বিজয় গাথাকে মানুষ মনে রাখবে, আমার বিশ্ববিজয়ের স্বপ্নকে মানুষ মনে রাখবে। আর এই যে শেষ মুহূর্ত যেটা চলছে, এই অভিযানে কিভাবে দেবী দেবতাদের প্রকোপ আমাদের বিরুদ্ধে যাচ্ছে, সেটাও তোমার লেখা পড়েই মানুষ জানতে পারবে। শুধু একটা কথা মনে রেখো ক্যালিস্থেনিস, মানুষ যেন আমাকে একজন মহান যোদ্ধা আর একজন মহান রাজা হিসেবে মনে রাখে। এই দায়িত্ব শুধু তোমারই, সর্বদা মনে রেখো। যাই হয়ে যাক না কেন, সিকান্দার মহান ছিল, সে কারোর কাছে হারেনি। এটাই লিখো। কল্যাণ হোক। প্রণাম আচার্য সুখদেব। আপনাকেও স্বাগত জানাই গান্ধার নরেশ। আচার্য চাণক্য, আমার সঙ্গে আপনি ছলনা করেছেন। রাজনীতিতে কখনো কখনো একসঙ্গে দুজনের সম্মুখীন হওয়ার পরিস্থিতিও আসে। এ সময় খেয়াল রাখতে হবে তারা যেন নিজেদের ইচ্ছে মতো অস্ত্র বেছে নেওয়ার সুযোগ না পায়। ঠিক করেছো চন্দ্রগুপ্ত যে তুমি এদের দুজনকে এখানে নিয়ে এসেছো। এখন সৈনিক বিদ্রোহ হওয়া অবধি এরা দুজন এখানে আমাদের সঙ্গেই থাকবেন। আচার্য, আমি ভারতীয় সৈনিকদের মধ্যে একতা এবং দেশপ্রেমের ভাবনা ছড়িয়ে দিয়েছি।
প্রকৃত রাজার এটাই গুণ যে সে রাজ সিংহাসন বন্ধুদের বিশ্বাস, সাহায্য আর প্রেমের দ্বারা লাভ করুক। এরকম নয় যে যে কোনো কাউকে বসিয়ে দেওয়া যায় রাজ সিংহাসনে। চন্দ্রগুপ্ত, প্রস্তুত হয়ে যাও। সময় এসে গেছে রাষ্ট্রকে জাগানোর, ভস্মকুণ্ড থেকে আবার আগুন জ্বালানোর, অন্ধকার থেকে আলোর কিরণ ছড়ানোর, ভাঙাচোরা অস্ত্রশস্ত্রে শান দেওয়ার, অপদস্থ রাজাদের আবার সিংহাসনে আরোহণ করার। নিয়ে যাও এদের। চাণক্য, এটা ঠিক করলে না তুমি? চাণক্য, যাও আর বলে দাও সব সৈনিকদের, তারা এখানে সেই সব কিছু পাবে যা কখনো তারা রাজা বা মালিকের সৈন্যবাহিনীতে থেকে পেত। তফাৎ কেবল এইটুকুনি যে এইবার কোনো রাজ্যের হয়ে অন্য রাজ্যের সঙ্গে লড়তে হবে না, তাদের এবার মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়তে হবে। ইতিহাস ইতিহাস তো মানুষ ভবিষ্যতে জানবে সম্রাট, কিন্তু আমার বিচারে ভবিষ্যতে মানুষ আপনার নামে কি বলবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আজ আমাদের সঙ্গীরা, আমাদের সৈনিকরা, যারা আপনার আশা পূরণের জন্য রক্ত ঝরায়, তারা আপনার ব্যাপারে কি ভাবে? আর সম্রাট, ওরা যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেছে। ওরা সবাই ফিরে যেতে চায়, সবাই নিজের বাড়ি, বন্ধু বান্ধব আর আত্মীয়দের দেখার জন্য উৎসুক হয়ে আছে। সম্রাট, ব্যাস অনেক হয়েছে যুদ্ধ, ম্যাসিডোনিয়ায় আমরা ফিরে যাই। কি আজে বাজে কথা বলছো তুমি? যদি এখন আমি বিশ্ব জয় না করে ফিরে যাই, তাহলে আমিও একজন হেরে যাওয়া রাজা হিসেবেই গণ্য হব, যেটা কিনা আমি নই। আমি হচ্ছি দেবতা, যে কোনো কাজ অসম্পূর্ণ রাখেন না। ঈশ্বর আমি, যে কখনোই হারে না। ঈশ্বর? কিন্তু ঈশ্বরের তো কোনো মিত্র হয় না। আর আমি এতদিন ধরে এটাই ভাবতাম যে তুমি আমাকে আপন ভাবো, নিজের সমতুল্য মনে করো, যার পরামর্শকে একটু হলেও গুরুত্ব দাও। তুমি শুধু আমার ভৃত্য, চাকর। আমি তোমার মালিক। কাজ করো, কাজ। যতটা বলা হচ্ছে ততটাই লেখো। এমন ভাবে লেখো আমার ইতিহাস, যেখানে মানুষ আমাকে রাজা নয়, ঈশ্বর মনে করে, দেবতা ভাবে। এবার যাও, আমার প্রার্থনার সময় হয়ে গেছে। নিজের দেশের ভালোর জন্য কারো রক্তপাত করতে হলে করুন, তা সে রক্ত এমনকি তা আপনার রাজার হলেও। আমার কাছে এটাই শেষ সুযোগ। যদি সিকান্দার বিষ পান না করে তো তাহলে কি
আমার তলোয়ার ব্যবহার করা উচিত? আচার্য, আমার মনে হয় যে সিকান্দারকে এত সহজে মেরে ফেলা সম্ভব নয়। আচার্য, যদি মহারাজ পুরু আর ক্যালেস্থেনিস এরা দুজনেই অসফল হয়ে যায় তাহলে? যে কোনো পরিকল্পনায় লক্ষ্য নির্ধারণ করাই শুধু গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই চেষ্টা যার দ্বারা লক্ষ্য প্রাপ্ত করা যায়। চিন্তিত হয়েও না, ৯৯% সম্ভাবনা রয়েছে যে মহারাজ পুরু আর ক্যালিস্থেনিস দুজনেই অসফল হবেন। আর তাই আরেকটা বিকল্প পরিকল্পনা আছে আমার। আপনার সাথে কেউ দেখা করতে এসেছে শ্রীমান। অতিথিশালায় উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আগে বলুন। প্রণাম, আমি ভদ্রভট্ট, আচার্য চাণক্য শিষ্য। আচার্য এই বার্তা আপনার জন্য পাঠিয়েছেন। হতে পারে যে আপনার হাত কেঁপে গেল, আপনি সেটা করতে পারলেন না যা আপনার কাছ থেকে আপনার রাষ্ট্র চায়। এই পরিস্থিতিতে আমার কাছে আপনার জন্য আরেকটা পরিকল্পনা আছে। জবনরা আমাদের নিরীহ শিশুদের মেরেছে, আমাদের মহিলাদের ওপর পাশবিক অত্যাচার করেছে। ওরা আমাদের এই ভেবে আক্রমণ করেছে যে আমাদের ভারতীয়দের মধ্যে একতা নেই। আমাদের রাজ্যগুলিকে নিজেদের মধ্যে লড়িয়ে দিয়ে আমাদের মাতৃভূমির ওপর অধিকার কায়েম করেছে। কিন্তু এবার তারা সম্মুখীন হবে এক নতুন সেনাবাহিনীর, অখণ্ড ভারতের সেনাবাহিনী। প্রথম একত্রিত ভারতের প্রথম একত্রিত সেনাবাহিনী, সেই বাহিনী যা কোনো একটা রাজ্যের নয়, সমগ্র ভারতের, যাতে সমস্ত রাজ্যের সৈনিক আছে। অশ্বকা, মগধ, কম্বোজ, হর্ষিলা। হতে পারে যে এই চেষ্টায় লড়াই করতে করতে আমরা শেষ হয়ে যাব, কিন্তু ইতিহাস আমাদের এই প্রয়াসকে সসম্মানে মনে রাখবে।
বিদেশি আক্রমণকারীদের সঙ্গে লড়ার জন্য বিভিন্ন রাজ্য থেকে সৈনিকেরা এসেছিল আর এক একত্রিত শক্তি হয়েছিল। আর অখণ্ড ভারতের লজ্জা রক্ষার জন্য সবাই হাসতে হাসতে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভেদাভেদ ভুলে মহান সিকান্দারের বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়েছিল।